আসসালামু আলাইকুম। আসেন আমরা আজকে একটা চুড়ি পেইন্ট করি। এখানে আমি ombre effect দিয়ে একটা চুড়ি পেইন্ট করার চেষ্টা করছি। এটার জন্য আমি বেসটা আগে সাদা করে নিয়েছি চুড়ির। ombre effect টা মেইনলি ক্রিয়েট হয় যখন আমরা একটা কালারের বিভিন্ন শেড নিয়ে কাজ করি। মানে একটু গাঢ় থেকে একটু হালকা, তারপরে আরেকটু হালকা এরকম করে। তো আমি ১ম এ চুড়িতে অ্যাবস্ট্রাক্ট ভাবে একটু এঁকে নিয়েছি। যাদের হাতের স্ট্রোক ভালো তাদের না আঁকলেও হবে। তো ১ম এ হচ্ছে আমি সাদা রংটা মিক্স করে ব্লু কালারের সাথে একটু হালকা, তার থেকে একটু গাঢ়, তার থেকে একটু গাঢ় এভাবে কালার গুলো নিয়ে চুড়িতে রং করছি। আর আমি চেষ্টা করেছি যে একদম গাঢ় যে কালার গুলো হবে তার পাশে যে হালকা কালার গুলো রাখতে বা একটু হালকা কালার গুলো রাখতে। তবে মেইনলি আমি যেটা চেষ্টা করেছি যে একদম গাঢ় কালারের পাশে একদম হালকা কালারটা রাখতে। তাহলে যেটা হবে যে একদম হালকা কালারটা একদম গাঢ়র পাশে এই জিনিসটা ডিফারেন্ট বুঝাইতে হেল্প করবে। আর বারবার তুলি চেঞ্জ করতে না চাইলে একটা তুলি দিয়ে আগে একটা কালার বিভিন্ন জায়গায় করে নিয়ে তারপরে অন্য রংগুলো করলে দেখা যায় যে বারবার তুলি চেঞ্জ করতে হয় না বা কষ্ট কম হয়। আমি অফ ক্যামেরায় পুরোটা করে নিয়েছি। আর এখন যেটা করব, আউটলাইনে আমি গোল্ডেন কালার দিয়ে আউটলাইনটা করে নিব এবং আমি প্রত্যেকটা শেপের ক্ষেত্রে এরকম করে আউটলাইন করে নিব। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যদি আউটলাইনটা খুবই স্মুথ না হয় এটাতে মানে চিন্তা করার কিচ্ছু নাই। লিকার স্প্রে দিয়ে স্প্রে করলে এটা স্মুথ হয়ে যাবে। লিকার স্প্রের ব্যবহারের নিয়মটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। চাইলে আপনারা দেখতে পারেন। আমাদের চুড়ি রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।